দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমরা আমাদের গোটা হায়াত কিভাবে পরিচালিত করব, এক কথায় প্রতিটা পদক্ষেপ কিভাবে ফেলবো, প্রতিটা পদক্ষেপ কিভাবে আমরা ফেলবো, সামনে কিভাবে প্রতিটা মুহূর্ত অগ্রসর হব, কিভাবে আমার ব্যক্তিগত জীবন পরিচালিত করব, কিভাবে আমার সমাজ জীবন পরিচালিত করব, কিভাবে আমার পারিবারিক জীবন পরিচালিত করব, কিভাবে আমার রাজনৈতিক জীবন পরিচালিত করব, কিভাবে আমার অর্থনৈতিক জীবন পরিচালিত করব, কিভাবে আমি মানুষের সাথে মিলব, কেমন হবে আমার লেনদেন, কেমন হবে মানুষের সাথে আমার আচার আচরণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মানব জীবনের এমন একটা দিক নাই যেই দিক কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত নাই, এমন একটা বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআন সুন্নাহর মধ্যে নাই। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা দিয়েছে। কেউ যদি এ কথা বলতে চায় ইসলাম এই পৃথিবীর অমুক অমুক জায়গায় সমাধান দিতে পারে নাই, কেউ যদি এই কথা বলে আর বিশ্বাস করে, নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। মূলত এ কথা বলে বলেই এই পৃথিবী থেকে ইসলামী অনুশাসন, ইসলামী আইন বাস্তবায়নের ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ স্বাধীনতা পাবে না, ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে না। আসলে বাস্তবতা হলো ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম বিদ্বেষী, বাটপার, দুর্নীতিবাজ আর জালেমরাই মূলত এই পৃথিবীতে টিকতে পারবে না। কখনো চোর চায় না যে চুরির অপরাধ শাস্তিটা কোরআন সুন্নাহর আলোকে দেওয়া হোক, কারণ চোর জানে শরঈ আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এখন তো লক্ষ লক্ষ ডলার চুরি করে পার পাওয়া যায়, তখন আর পার পাওয়া যাবে না, হাত কাটা যাবে। ঠিক কিনা বলেন? যেগুলো ব্যভিচার, ধর্ষণের সাথে জড়িত, এরা কখনো চায় না ধর্ষণের শাস্তিটা ইসলামী আইন অনুসারে হোক। কেন? কারণ দেখা যাবে শাস্তি যদি প্রয়োগ হয়, ওই ধরনের চিটিংবাজ বাটপাররাই আগে শাস্তির মুখোমুখি হবে। কিন্তু যারা পরিপূর্ণ নিরাপত্তা চায়, যারা পরিপূর্ণভাবে শান্তিতে বসবাস করতে চায়, যারা ইনসাফ চায়, যারা ন্যায় পরায়ণতা চায়, যারা ন্যায় বিচার চায়, যারা মানবতার হক চায়, যেই মানুষগুলো তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে চায়, তারাই চায় ইসলামের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হোক। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা ইসলামী অনুশাসন পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এজন্য একথা বলার সুযোগ নাই যে ইসলামী আইন বাস্তবায়ন হলে এই পৃথিবী পিছিয়ে যাবে। এটা নিঃসন্দেহে মিথ্যা এবং একটি ভ্রান্ত চিন্তা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহ তাআলা বলেন, وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي, আর তোমাদের উপর আমি আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا, এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে 3 নম্বর পয়েন্টে যে কথা আমরা বলতেছিলাম, যে যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় তথা আইডল বা আদর্শ হবেন, তার মধ্যে অন্যতম গুণ থাকবে যে তার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। তাহলে আমার আপনার নবীর দ্বারা 1 নম্বরে পূর্ণতা লাভ করেছে দিন। বলেন তো
আমার আপনার নবীর আগে কোন নবীর মাধ্যমে দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন? দেন। তাহলে এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছেন। দুই নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। যেই বাক্যের মধ্যে দ্বীন পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বাক্যের মধ্যেই নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণটা কি? বুজুর্গানে দ্বীন বলেন, এখানে একটা বিষয় তো বোঝাই যায়, যেখানেই পরিপূর্ণ দ্বীন সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত। এ বিশ্ববাসী যতটুকু নিয়ামত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাচ্ছি, হাজারো পাপাচার, অনাচার, অবিচার, এত কিছুর পরেও, নাফরমানির পরেও যেই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমরা যদি লক্ষ বছর হায়াত পাই, এই পাপাচারের পরে যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ওই নিয়ামতের শুকরিয়া লক্ষ বছর হায়াত পেলেও আদায় করা অসম্ভব। তাহলে আমরা যদি পরিপূর্ণ দ্বীন মানতাম, তাহলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দ্বীন তো আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতেন। যেমন এক জনপদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো আর আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহ কি করতেন? আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাহলে তাদের জন্য অবশ্যই আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ দ্বীন অনুশাসন, দ্বীনি অনুশাসন যদি মেনে চলা যায়, রাষ্ট্রীয়ভাবে যদি দ্বীন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়, তাহলে গোটা রাষ্ট্রের মানুষ সুফল ভোগ করবে। রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ না সম্ভব হচ্ছে, ততক্ষণ প্রত্যেকটা ব্যক্তিকে নিজ উদ্যোগে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে হবে। আমি আপনি যদি নিজে পরিপূর্ণ দ্বীন মেনে চলি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন না, এমনটা হতে পারে না। যদি সম্প্রতি সময়ে দ্বীন মেনে চলার দ্বারা কি উপকার লাভ করা যায়, এই বিষয়টা যদি প্র্যাকটিক্যাল আমরা দেখতে যাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে যেই ভূখণ্ডে, যেই জমিনে, যেই দেশে এই পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকা শুধু একা নয়, তার বন্ধুদেরকে নিয়ে ন্যাটো শক্তি সম্মিলিতভাবে গড়ে আমেরিকা আর গোটা ইউরোপ বললে চলে, একত্রে প্রায় 2 যুগ একটা দেশের উপরে নির্বিচারে জুলুম, অত্যাচার, নিপীড়ন জারি রেখেছে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। 2 যুগ ধরে তাদের যত স্থাপনা আছে, যখন যেখানে খুশি, যেভাবে খুশি বোমা হামলা করে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে শহীদ করে, যেমনটা তাদের ছত্রছায়ায় এখন পর্যন্ত ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল যেই গণহত্যা পরিচালিত করে যাচ্ছে, এই আমেরিকার ছত্রছায়ায় বাস্তবতা হলো মুসলমানদেরকে বোমা হামলা করে, অস্ত্র দিয়ে গুলি করে, হত্যা করে, বোমা মেরে শহীদ করে ফেলা যাবে, কিন্তু মনে রাখতে হবে মুসলমান নিধনের এই খেলায় পেতে ইসলামকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। মনে রাখতে হবে, অনেক সময় একেবারে অনুর্বর জমিনে পানি পড়ার কারণে ওই জমিনেও এক সময় গাছ গজিয়ে ওঠে। অনুরূপভাবে মুসলমানদের রক্ত যেই জমিনে পতিত হয়, মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে, আজ অথবা কাল
ওই ভূখণ্ডে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। এজন্য মনে রাখতে হবে, মুসলমান যাদের রক্ত নেওয়া হচ্ছে এরা হেরে যাচ্ছে না, এরা মারা যাচ্ছে, তবে এরা জিতে যাচ্ছে। কিন্তু আফসোস আমাদের, আমরা শুধু তাদের এই দুর্দশা দেখে আফসোসই করতে পারতেছি, আমরা শুধু তাদের জন্য আখ শব্দটা বলতে পারতেছি। কিন্তু এই পৃথিবীর সীমান্তের গেড়াকলে আমাদেরকে ফেলে দিয়ে, জাতীয়তাবাদের গেড়াকলে আমাদেরকে ফেলে দিয়ে, আজকে আমার পাশের দেশে যদি মুসলমান ভাই নির্যাতিত হয়, আমি সশরীরে একজন মুসলমানের সাহায্যার্থে তার পাশে গিয়ে দাঁড়াতে পারি না, এটা আমাদের জন্য বড় আফসোসের, ঠিক কিনা বলেন? কিন্তু সামর্থ্য নেই। কমপক্ষে আমাদের উচিত ওই মাজলুম ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর নিজেদের অক্ষমতার জন্য বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমরা তো অক্ষম, মন চাইলেও পারি না, কিন্তু আপনি তো মহান, আপনি তো আজিজ, আয় আল্লাহ আপনি আমাদের ভাইদের জন্য সাহায্যকারী হয়ে যান। তা যে কথার থেকে গেলাম, যে প্রায় 2 যুগ আফগানিস্তানকে তছনছ করে ফেলেছে, কোন স্থাপনা বাকি নাই যে ধ্বংস করেন। এরপরে তারা কি করলো, যখন দেখলো 2 যুগ ধরে এত পরিমাণ ব্যয় করা হলো কিন্তু তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায় নাই, এখন তারা চিন্তা করছে এইখানে যদি সময় ক্ষেপণ করি, অর্থ ব্যয় করি, দেউলিয়া হওয়া ছাড়া আর কোনো পথ নাই। এইবার তারা তাদের হাতে দেশকে সঁপে দিয়ে আস্তে করে রাতের আধারে পালিয়ে যার যার স্থান চলে গেল। আমেরিকা চলে গেল, নেটোর সদস্যভুক্ত দেশগুলো প্রত্যেকে তার দেশে ফিরে গেল। যাওয়ার সময় চিন্তা করছে ওই দেশের যত রিজার্ভ আছে, ওই দেশের যত সম্পদ আছে, সবগুলোকে তারা নিয়ে গেছে, তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে গেল। ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেল, একেবারে শূন্য একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেল। আর তারা চিন্তা করলো, যেহেতু হাতে কোনো পয়সা নাই, দেশ চালাবে কেমনে? এমনি কিছুদিন পর ওই দেশের লোকজন বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলামের গল্প শুনেন না আপনারা? বুঝেন নাই? দেখবেন কিছু মানুষ আছে বলবে, হায় রে 3 মাস 6 মাস আগেই ভালো ছিলাম। একটু সবজি টবজির দাম সিন্ডিকেট করে ফ্যাসিবাদীর দোসরেরা দাম বাড়ায় দিছে, আর কিছু মানুষ স্লোগান দেওয়া শুরু করছে, আগেই ভালো ছিলাম। আচ্ছা বলেন তো, আগেই ভালো ছিলাম এই কথাটা 6 মাস আগে যারা ক্ষমতায় ছিল তাদের সামনে গলা উঁচু করে ফেসবুকে, মাইকে, মোবাইলে এই কথা কি বলতে পারছেন যে এই শাসকদের আগের শাসকের সময়ই ভালো ছিলাম? বলা গেছে? আরে কেউ যদি স্বপ্নে দেখতো যে আমরা এই শাসকের আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় এই স্বপ্নের কথা যদি পুলিশ জানতে পারত যে এই গভর্নমেন্টের বিরুদ্ধে সে এইরকম একটা স্বপ্ন দেখছে, আমার মনে হয় ওরে আয়না ঘরে দিয়ে কইতো, অন্য স্বপ্ন আর দেখতে পারবেন না, খালি এই স্বপ্নই দেখো। আসলে বিষয় হলো, যদি বাজার দরের হিসাব করি, স্বাভাবিক দাম তো বাড়ছে, কিন্তু গত বছর 1200 টাকা কেজিতে মরিচ কেনা লাগছে, ফার্মের মুরগি 250 টাকা করে কেনা লেগেছে। বুঝতে হবে 17-18 বছরের সাজানো গোছানো একটা বিষয়, এই ময়লা বর্জ্য 2-3-4 মাসের মধ্যে পরিপূর্ণভাবে পরিষ্কার করা এটা বড়ই কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের খাসলাত এইটা। কিছু মানুষ বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। আমেরিকাও চিন্তা করছে যে আমরা যখন একেবারে রিক্ত হস্তে তাদেরকে রেখে যাব, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না, কোনো রিজার্ভ থাকবে না, তখন আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু ওই ইমারতে ইসলামিয়ার দায়িত্ব এমন একদল মানুষের হাতে গিয়েছে, যদি বলা হয় এই পৃথিবীতে প্রকৃত ইমানদার, সবচাইতে মজবুত ইমানদার এবং সর্বোচ্চ তাকওয়ার অধিকারী যদি কেউ থাকেন, যদি
যদি কোনো শাসকেরা থেকে থাকে, যদি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলেরা থেকে থাকে, তাহলে এই পৃথিবীতে ওই ঈমান এবং তাকওয়ার সর্বোচ্চ গুণ তাদের মধ্যে রয়েছে। ঠিক কিনা বলেন? এই দুটি গুণ তাদের মধ্যে রয়েছে। একেবারে বিনা রিজার্ভে, রিক্ত হস্তে যখন তারা রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, 2 বছর পার হয়েছে, কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি দিন যাচ্ছে, ওই শূন্য হাতের দেশটা দিন যাচ্ছে আর অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, প্রযুক্তিগত উন্নতি এমন গতিতে তারা বাড়ছে যে বাংলাদেশের অর্থের তুলনায়, টাকার তুলনায় তাদের টাকার মান প্রায় দ্বিগুণ। এবং বিগত 2 বছর সবচাইতে ঊর্ধ্বগামী ছিল আফগানিস্তানের টাকার মান। এটা কেমন হল? মূলত এটা হওয়ার অন্যতম কারণ যে তারা তাদের দেশকে ইসলামী শরীয়তের আলোকে পরিচালনার চেষ্টা করতেছে, আর আল্লাহ তাআলা তাদের জন্য নেয়ামতের দরজা সমূহ খুলে দিচ্ছে। এজন্য আমরাও আশা করি যে আমরা যদি পরিপূর্ণ ইসলামী অনুশাসনের মধ্যে আসতে পারি, আমাদের এই দেশ যদি পরিপূর্ণ ইসলামী আইনে পরিচালিত হয়, নিন্দুকেরা, ইসলাম বিদ্বেষীরা যা বলে বলুক, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম এই সুফল শুধু হুজুরেরা ভোগ করবে তা নয়, এই দেশে বসবাসকারী অমুসলিমরাও ইসলামী শাসন ব্যবস্থায় সর্বোচ্চ শান্তিতে থাকতে পারবে। মনে রাখতে হবে যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা দিয়ে গেছে যেখানে শুধু মুসলমানেরাই নিরাপদে থাকে তা নয়, ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমেরাও পরিপূর্ণ অধিকার লাভ করতে পারে। এটাই বাস্তবতা। কিন্তু বিষয় হলো, ইসলামী আইনের ভয় মিডিয়া এমন ভাবে ফলাও করে প্রচার করে যে এইটা দেখার আগেই ভয় লাগা শুরু হয়ে যায়। বিষয়টা কেমন? গল্প মনে আসলো তাই বলি। এক অন্ধ যে চোখে দেখে না, যে চোখে দেখে না, সে বস্তু যে কোনো বস্তুর হাকিকত অনুধাবন করতে পারবে না। তাকে একজন বলতেছে, ভাই তুমি তো কোনোদিন দুধ খাও নাই, তোমারে আমি একটু দুধ খাওয়াইতে চাই। এখন বলতেছে, দুধ কেমন? দুধ তো সাদা। সাদাটা কেমন? সে উদাহরণ দিচ্ছে, সাদাটা হইল বকের মতো। এখন বলে বক কেমন? এখন বক কেমনে বুঝাবে? হাতটার এইরকম বাঁকা করে ওর হাত দিয়ে এরকম ধরাচ্ছে, বক হইল এইরকম। আসলে কথা ছিল কি, দুধ সাদা। সাদা কেমন? বকের মতন। বক কেমন? এইরকম। যখন ও হাত দিয়ে ধরছে, কয় ভাই এই দুধ আমার খাওয়া লাগবে না, এত কলাই একটা হয়ে যাবো। তাহলে আসলে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, অনভিজ্ঞ, ইসলাম সম্পর্কে যাদের পরিপূর্ণ জ্ঞান নাই, ইসলামী অনুশাসনের সুফল সম্পর্কে যারা অজ্ঞ, এই মানুষগুলাকে ভয় ভীতি দেখিয়ে, ইসলামী শাসনের ভয় ভীতি অন্তরে ঢুকিয়ে এরা বলে, তোমরা নামাজ কালাম পড়ো, রোজা রাখো, সব করো, কিন্তু ইসলামী আইন, শরিয়া আইন, খিলাফা এটা বাস্তবায়ন হওয়ার দরকার নেই। এজন্য দেখবেন সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু খিলাফা চায় না, খেলাফত চায় না, পরিপূর্ণ ইসলামী অনুশাসন চায় না। বলেন তো, এই ধরনের নামাজি হাজি মানুষ এই সমাজে কম না বেশি? নিঃসন্দেহে বেশি। তাই এক কথার থেকে অন্যদিকে চলে গেলাম যে যেখানেই শরীয়ত সেখানেই পরিপূর্ণ নেয়ামত। আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পেতে চাই, তাহলে পরিপূর্ণ শরীয়তের অনুশাসন ছাড়া সম্ভব নয়। তাহলে আবার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেছেন, 1 নম্বরে শরীয়ত, 2 নম্বরে নেয়ামত, 3 নম্বর আবার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আবার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। সাথে সাথে আবার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী
শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, নবীজি নিজেই বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। মানব জীবনের যতগুলো দিক আছে চরিত্রের সাথে সম্পৃক্ত, আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু সেই ভালো মানুষটা সব দিক দিয়ে ভালো না। মনে করেন পারিবারিক ভাবে একটা লোকের কিন্তু একটা পরিচয় থাকে না, পারিবারিক ভাবেও অনেক পরিচয় থাকে। আমি মাঝে মধ্যে বলি আর যে একটা ছোট বাচ্চা একেবারে সর্বপ্রথম সে যখন ভূমিষ্ঠ হলো তার পরিচয় কি থাকে, বলে ও অমুকের সন্তান, মানে সে একজনের ছেলে সন্তান। এইবার সে একটু বড় হয়েছে, আল্লাহ তাআলা তাকে একটা ভাই অথবা বোন দিয়েছে, এবার তার আরেকটা পরিচয় বাড়ছে। এবার সে শুধু একজনের সন্তান নয়, সে একজনের ভাইও। এরপরে সে আর একটু বড় হলো, প্রাপ্তবয়স্ক যখন হয়েছে এবার তাকে বিবাহ দেওয়া হয়েছে। যখন বিবাহ দেওয়া হলো তার আরেকটা পরিচয় বেড়ে যায়, সে এখন একজনের স্বামী হয়, ঠিক কিনা বলে। এইবার আল্লাহ তাআলা তাকে যখন একটা বাচ্চা দেয় তার পরিচয় আরেকটা বাড়ে, সে এখন বাবাও হয়। আবার তার সন্তান বিবাহ দেয়, তার পরিচয় বাড়ে, সে তখন শ্বশুরও হয়ে যায়। আবার যদি ছেলের ঘরে একটা ছেলে আল্লাহ দেয় তার পরিচয় বাড়ে, সে শ্বশুর হয়। মেয়ের ঘরে ছেলে হলে সে নানা হয়ে যায়, ছেলের ঘরে ছেলে হলে দাদা হয়ে যায়। এইরকম পারিবারিক ভাবে একটা মানুষের অনেক পরিচয় থাকে। অনেকে আছে ছেলে হিসাবে ভালো কিন্তু ভাই হিসাবে ভালো হতে পারে নাই, ভাই হিসাবে ভালো বাবা হিসাবে ভালো হতে পারে নাই, বাবা হিসাবে ভালো স্বামী হিসাবে ভালো হতে পারে নাই, স্বামী হিসাবে ভালো শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই। তার কম বেশ থাকে, এক পরিচয়ে একটু বেশি ভালো আর একটা একটু কম ভালো। কিন্তু আমার নবীর শুধু পারিবারিক পরিচয় নয়, যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় আমার আপনার নবীজির চরিত্র হলো 100 সুবহানাল্লাহ। কোন জায়গায় এমনটা নয় বাবা হিসাবে 99% ভালো, শ্বশুর হিসাবে 100% ভালো, সাথী হিসাবে 95% ভালো, এমন নয়। বরং আমার আপনার নবীজির যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। সুবহানাল্লাহ, এমন এক নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। এই আয়াতের শানে নুজুল সেটা ভিন্ন দিকে আলোচনা দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নাই, কিন্তু এই আয়াতের দ্বারা আমার আপনার নবী যে শেষ নবী, খাতমে নবুয়তের সুদীর্ঘ এক দলিল হলো এই আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। এখন বলেন তো কেউ যদি আমার আপনার নবীর পরে এই দাবি করে যে নবীর পরেও নবী আছে, এক গ্রুপ দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী, বলেন তো যদি কোনো ব্যক্তি যদি আমার আপনার নবীর পরে নিজেকে নবী দাবি করে অথবা ওই নবী দাবিদারকে কেউ নবী বলে বিশ্বাস করে, বলেন তো এদের ঈমান থাকবে নাকি চলে যাবে? কোনো সন্দেহ নাই এরা বেঈমান কাফের, কোনো সন্দেহ নেই। এজন্য যারা আমার আপনার নবীজিকে শেষ নবী মানে না এরা কাফের, কোনো সন্দেহ নেই।
কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনুল কারীমের গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনের একটা পারা অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করাও লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের অনেকগুলো সূরা আছে, যেই সূরাগুলোর শুরুতে একটা অক্ষর। যেমন এক সূরার শুরুতে আছে সাদ, এক সূরার শুরুতে আছে কাফ, এক সূরার শুরুতে আছে নুন। এখন যদি প্রশ্ন করা হয় সাদের অর্থ কি, কফের অর্থ কি, নুনের অর্থ কি, গোটা দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম একমত। সকলের জবাব এটার দ্বারা উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি বলেন আল্লাহ। আল্লাহই ভালো জানেন এর দ্বারা উদ্দেশ্য কি। এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে যার অর্থ জানা নাই, যার উদ্দেশ্য জানা নাই, যার মর্মার্থ জানা নাই, ওটার প্রয়োজন নাই, ওটাও বিশ্বাস করি না। বলেন তো এই কথা বলে যদি কোনো অতি পণ্ডিত নুন কাফ সাদ অস্বীকার করে তার ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে তারা তো একটা অক্ষর নয়, নুক্তা নয়, শব্দ নয়, স্পষ্ট একটি আয়াতের বিধানকে সরাসরি অস্বীকার করে, ঠিক কিনা বলেন? এখন কথা হলো কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। গোটা পৃথিবীর সব মুসলমানদের এই দাবি যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এ দাবি আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এ দাবির ব্যাপারে কোন মত দল নেই। যেই ইমানদার সেই চায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। প্রথম কথা হলো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক আর না হোক, তারা কাফের। তবে কেন ঘোষণা করা দরকার? ঘোষণা করার দরকার এই কারণে, তারা তাদের বিশ্বাসগত কারণে, খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে তো তারা কাফের। কিন্তু তারা এই অবিশ্বাসকে গোপন করে মুসলিম পরিচয় ধারণ করে মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে বসবাস করে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্রের বীজ তারা বপন করতে চায়। মুসলমানদেরকে ঈমানহীন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। আমাদের কথা হলো এই দেশের নাগরিক হিসাবে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করবে, অসুবিধা নেই। যত ধরনের ভাতা আছে তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। তবে আমাদের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে মুসলমান পরিচয়ে এই ৯২% মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার অধিকার তাদের নাই। তারা বসবাস করবে অন্য ধর্ম পরিচয় নিয়ে, ইসলাম ধর্মের পরিচয় নিয়ে নয়। কারণ কি? কারণ যেই শত্রু আমার আপনার সাথে মিশে থাকবে, আমার আপনার পরিচয়কে বহন করবে, আমার আপনার লেবাসকে বহন করবে, ওই শত্রু প্রকাশ্য শত্রুর চাইতে বেশি ক্ষতিকর এবং ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? রোগ যত বড় হোক, যদি রোগের আলামত প্রকাশ পায় ওই রোগের ট্রিটমেন্ট গ্রহণ করা সহজ। কিন্তু যেই রোগের আলামত টের পাওয়া যায় না, যেই রোগ তার আলামতকে গোপন করে রাখে, লুকিয়ে রাখে, ওই ধরনের রোগ যখন প্রকাশ পায় তখন চূড়ান্ত পর্যায়ের ভয়ঙ্কর রূপ নিয়েই প্রকাশ পায়। যেমন ক্যান্সার সহজে ধরা পড়ে না, অধিকাংশ সময় যখন আলামত প্রকাশ করে ধরা পড়ে তখন ওই ক্যান্সার থেকে ফিরে আসাটা অধিকাংশ সময় কঠিন হয়ে যায়। এজন্য অবশ্যই জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, এটা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের প্রাণের অন্যতম দাবি, ঠিক কিনা বলেন? তাহলে যে কথার থেকে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু বিষয়ের পূর্ণতা দান করেছেন যা অতীতে কারো দ্বারা দান করেন নাই। যেই চারটা বিষয়ের কথা বললাম, এক নাম্বার শরীয়ত,
2 নম্বর নবুওয়াত, 2 নম্বর নিয়ামত, 3 নম্বর নবুওয়াত, 4 নম্বর আখলাক। এবার একটু পেছনের দিকে আমরা যাই। আলোচনা করতেছিলাম যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যা অন্য কারোর মধ্যে নাই। 1 নাম্বারটা ছিল তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন, কোন দল মত নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেই গুণ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। 2 নম্বর, তার জীবন একমুখী হবে না, বরং বহুমুখী হবে। জীবনের যেই দিকটাই তার জীবন থেকে গ্রহণ করার ইচ্ছা করা হোক না কেন, সিরাতের কিতাব খুললে তার ওই দিকটাই তার জীবন থেকে নেওয়া যাবে। 3 নাম্বার, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার অন্য কারো দ্বারা তার আগে পরিপূর্ণতা লাভ করে নাই। আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন আমরা জেনেছি। বিশেষ করে 4টি বিষয়ের কথা জানলাম। 1 নম্বর শরীয়ত, 2 নম্বর নিয়ামত, 3 নম্বর নবুয়ত, 4 নম্বর আখলাক। এখন চতুর্থ গুণ, যেটা গোটা সৃষ্টি জগতের আদর্শ হওয়ার জন্য জরুরি, সেটা কি? বলে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানাবলী নিয়ে আসবেন, তার কাছে আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করবে সেটা এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। তার মানে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনুল কারীম, এটা নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। সাথে সাথে যেহেতু তাকে আমরা অনুসরণ করব, তার সিরাত, তার জীবন আদর্শ নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। বলেন তো, নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করেছেন কোরআনুল কারীম, ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন ঠিক, কিন্তু নবীজির সুন্নাহ, হাদিস, কোরআনুল কারীম নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? আছে। অতীতের কোন নবীর উম্মত ওই নবীর উপরে প্রেরিত কিতাব 100 বছর নির্ভুল রাখতে পারে না। উনি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওরা ওটা নিজেদের মন মতো বানায় নিয়েছে। তাওরাত গোটা পৃথিবী তন্ন তন্ন করে যদি খোঁজা হয়, আল্লাহ তাআলা যেই তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, বলেন তো সেই তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে। কেন যাবে না? এর তো একটু কারণ আছে। কেন যাবে না? এর তো একটা কারণ আছে, আছে না নাই? এই তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা والأحبار بما استحفظوا من كتاب الله। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব তিনি কাদের দিয়েছেন? এই তাওরাত দ্বারা আগত নবীগণ ইহুদিদের মধ্যে ফয়সালা দিতেন, ওয়ার রব্বানিয়ুনরা দিতেন। তাফসীরের মধ্যে আসছে কিনারা বলো ফকিহগণ দিতেন, ওয়ার রব্বানিয়ুনা ওয়াল আহবার দিতেন যারা আহবাব ছিলেন তারা, মানে যারা সাধারণ আলেম ছিল তারা দিত। এখন কেন তারা এই ফয়সালাগুলো দিত? আল্লাহ তাআলা জানায় দেন, বিমাস্তাফিদু মিন কিতাবিল্লাহ, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকেই দিয়েছিলেন। কিন্তু বলেন তো, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কোন ফকিহ, কোন আলেমকে দিয়েছেন, নাকি হেফাজতের দায়িত্ব স্বয়ং তিনি নিয়েছেন? কে নিয়েছেন হেফাজতের দায়িত্ব? আর আলেমদের, ফকিহদের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা একেবারে নিজেদের মন মতো এইগুলাকে পরিবর্তন করে একেবারে অবস্থা খারাপ বানায় দিয়েছে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দেন শুরুতেই, যখন প্রাথমিক দিকে আবার আপনার নবীর উপরে ওহী নাযিল হতো, জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন,
আর নবীজি চিন্তা করতেন যদি সুইটা যায় ভুলা যায়, এই চিন্তা করে তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য বারবার তিনি জবান উড়াইতে থাকতেন, নড়াতে থাকতেন, যেন ছুটে না যায়, যেন ভুলে না যায়, যেন পড়াটা ঠিক হয়। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করে জবান বারবার আওড়াবেন না। আপনি কি ভাবতেছেন ভুলে যাবেন, আপনি কি ভাবতেছেন এটা হারায়া যাবে, অতীতের নবীদের কিতাবের মতো এটা ছুটে যাবে, ভুলে যাবেন, হারিয়ে যাবে না। শুনে রাখেন হাবিব, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন সংরক্ষণ করা এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং যখন আপনার সামনে কোরআন তিলাওয়াত করা হবে, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'উ কুরআনা, যখন আমি আপনার সামনে কোরআন তিলাওয়াত করি, তার মানে আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করে আপনি এটার ইত্তেবা করেন, আপনি সুন্দর মতো ঠান্ডা মাথায় শুনতে থাকেন, অসুবিধা নেই। আরে হাবিব শুনে নেন, শুধুমাত্র আমি এটার সংরক্ষণ করব, আপনাকে পড়িয়ে দিব এমনটা নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বিস্তর ব্যাখ্যা নিশ্চয়ই এটাও আমি আল্লাহ আপনাকে জানাই। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যদি বলেন না কে? আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার। তাহলে শেষ পয়েন্ট কথাটা ছিল তার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান তথা ওহী তার উম্মতদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এখন বলেন তো, শুধু কোরআনের শব্দগুলি নয়, কোরআনের অর্থ ব্যাখ্যা সহ নির্ভুলভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? এবার তার শাশ্বত জীবন বিধান, তার সিরাত এই উম্মতের কাছে থাকতে হবে, তার আদর্শ উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এখন যদি আমরা অন্যদিকে তাকাই, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস আমরা সুন্দর মতো সংকলন করা কিতাবের মধ্যে লিপিবদ্ধভাবে পেয়েছি, এটা আমাদের জন্য একটা নেয়ামত। কিন্তু যেই মানুষগুলো জীবনের সব কিছুকে ত্যাগ করে, সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা দিয়ে যেই মানুষগুলো এই হাদিসগুলোকে একত্রিত করেছেন, সংকলন করেছেন, যেহেতু আপনারা এখানে বেশিরভাগ তালিবুল ইলম, সাথে সাথে অনেক উলামায়ে কেরাম আছেন, এটা আপনাদের অজানা নয়। এক একজন আলেমে দ্বীন, প্রকৃত মুহাদ্দিস যারা, তারা কত সতর্কতার সাথে একটা হাদিসকে কিতাবের পাতায় সংরক্ষণ করেছেন। এ তো এক অন্য ইতিহাস, তাহলে বলতে হবে, অন্য আরেক দিকে চলে যেতে হবে। তাহলে ওই মানুষগুলো সর্বোচ্চ আমানতদারিতার সাথে যার থেকে হাদিস গ্রহণ করেছেন, ওই ব্যক্তির ভিতরেও যদি সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে, তার থেকে হাদিস গ্রহণ করেন নাই। আবার নিজে নিজে সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন তার ব্যাপারে যেন কোনো মিথ্যা অপবাদ উত্থাপন না হতে পারে, এই প্রচেষ্টাটাও তারা সর্বোচ্চভাবে করেছেন। এই যে মানুষগুলোর ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের পরিশ্রম, তাদের আমানতদারিতার কারণে ১৫০০ বছর আগে নবীজির পবিত্র জবানের বাণীগুলো নির্ভুলভাবে আমাদের কাছে আছে না নাই? শুধু তাই না, নবীজির সম্পর্কে আমরা এমন ভাবে জানতে পেরেছি, কোন নবী তার উম্মতেরা ওই নবীর গোটা দেহের আকৃতির বর্ণনা দিতে পারবে না, কিন্তু শামায়েলে তিরমিজি খুঁজেন, আমার আপনার নবীর দাঁত কেমন ছিল, চুল কেমন ছিল, কয়টা পাকা ছিল, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে বসতেন, এইভাবে প্রত্যেকটা বিষয় নবীজির কর্ম, কাজ, কথা আমাদের সামনে লিপিবদ্ধ আকারে নির্ভুলভাবে আছে না নাই? আছে। তাহলে যার
কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান কোরআনুল কারীম নির্ভুলভাবে উম্মতের কাছে পৌঁছিয়েছে, তার জীবন আদর্শ সুন্নাত হাদিস নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে। এটা অতীতের কোন নবীর কাছে পাওয়া যাবে না, নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি সেই আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে পরিপূর্ণভাবে ওই আদর্শকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইনসাফ, ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।